লড়বে, এই নন্দীগ্রামে বেকার যুবকদের স্বার্থে শুভেন্দু অধিকারী লড়ছে, লড়বে, এই রাজ্য শিল্পে কারীদের শুভেন্দু অধিকারী লড়ছে, লড়বে। তুমি এগিয়ে চলো, নন্দীগ্রামের মা বোনেরা তোমার পাশে তৈরি আছে। এই শুভেন্দু তুমি এগিয়ে চলো, নন্দীগ্রামের মাতৃশক্তি তোমার পাশে তৈরি আছে। এই শুভেন্দু তুমি এগিয়ে চলো, নন্দীগ্রামের ছাত্র সমাজ তোমার পাশে তৈরি আছে। ছাত্র সমাজ তোমার পাশে তৈরি আছে। তাই তো বলি যখন ডাকি তখন পাই, যখন ডাকি তখন পাই, যখন ডাকি তখন পাই। শ্রমিক কৃষক বলছে, বেকার যুবক বলছে, শুভেন্দু দাস, শুভেন্দু বেকার ছাত্র সমাজ বলছে ভোট ভোট সব ভোট, ভোট ভোট সব ভোট, বিজেপি 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 সব ভোট। রাজনীতির রাজপুত্র অনেক পুত্র পাগলা মায়ের জামাল ছেড়ে মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী চট্টর কৃষক ভোট দেবেন কোনখানে? এই ভোট ভোট সব ভোট, এই ভোট ভোট সব ভোট, এই ভোট ভোট সব ভোট। নাম কর্মী মারা ওদের গ্রাম মারবে, শুভেন্দু দা তোমায় চাই, শুভেন্দু দা তোমায় চাই। পরিবর্তনের কি গুণ রেপ করছে, করছে কোন উচ্চ চরে বলছি তাই, শুভেন্দু দা তোমায় চাই, শুভেন্দু দা তোমায় চাই। আমরা কি শুনছি তাই, শিক্ষকরা চাকরি নাই, প্রতিবাদে বলছি তাই, শুভেন্দু দা তোমায় চাই, বাংলা ছুড়ে তোমায় চাই, নয়ন ছুড়ে তোমায় চাই। মহান দেশে মহান নেতা নরেন্দ্র মোদী সরকার। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ভোট প্রচার করছেন, বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে শহরে ভোট প্রচার করছেন। সেখানে উপচে পড়া ভিড়, জনজোয়ার। বিজেপি কর্মীরা হাতে বেলুন ঝান্ডা নিয়ে শুভেন্দুর সাথে পায়ে পা মিলিয়ে শোভাযাত্রা করছেন। উপচে পড়া ভিড়, জনজোয়ার। শুভেন্দু অধিকারী বেশ 2 কিলোমিটার পর্যন্ত পদযাত্রা করেছেন, বিভিন্ন দোকানদারের কাছে যাচ্ছেন, গিয়ে হাত মেলাচ্ছেন, ভোট চাইছেন, নয়া স্লোগান দিচ্ছে শুভেন্দু অধিকারীকে যখন ডাকি তখন পাই। নয়া স্লোগান দিয়ে দিয়ে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে শহরে শুভেন্দু অধিকারী ভোট প্রচার করছেন। আর বেশ সময় নেই, আর একটা দিন আছে, তার মধ্যে ভোট প্রচার করছেন শুভেন্দু অধিকারী। দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা এবং শুভেন্দু অধিকারী এত রৌদ্রে কিন্তু পিছপা হচ্ছেন না, কোমর বেঁধে প্রচার কাজ চালাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে শহরে যাচ্ছেন, সাধারণ মানুষের কাছে হাত মেলাচ্ছেন, ভোট প্রচার করছেন শুভেন্দু অধিকারী। এই নন্দীগ্রামে দেখা গেল এক মুসলিম ভাইজানরাও এগিয়ে আসছে, বিহারের মতো মুসলিম ভাইরাও এগিয়ে আসছে। সম্প্রীতি বার্তা দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারী এক মুসলমান ভাইজানকে হাতে হাত মেলালেন, কাঁধে কাঁধ মেলালেন, সম্প্রীতি দেখা গেল নন্দীগ্রামে ভোট প্রচারে। এ হচ্ছে আসল সম্প্রীতি। মুসলমান ভাইরাও এগিয়ে আসছে তোলাবাজি সরকারকে চালানোর জন্য। বিভিন্ন দিকে দেখা যাচ্ছে মুসলমান ভাইরাও এগিয়ে আসছে শুভেন্দুকে আশীর্বাদ দেওয়ার জন্য। এবং সেখানে বেশ গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে ভোট প্রচার করেছেন শুভেন্দু অধিকারী। তারপরে সেখানে একটা ছোট্ট বক্তব্য রেখেছেন, সেই জনসভা থেকে কি বলেছেন শুনুন। এটা পঞ্চায়েতের ভোট নয়, পঞ্চায়েত কেন্দ্রিক কোন সমস্যা থাকলে
2.5 বছর পরে পঞ্চায়েত ভোট আছে। কেউ যদি পঞ্চায়েত কেন্দ্রিক আনপপুলার হয়ে যায়, চাটাই সভা করে আমরা পঞ্চায়েতে প্রার্থী করি, চাপিয়ে দিই না। আপনারা আবার গ্রামে চাটাই সভা করে বলবেন যে একে বিজেপি প্রার্থী করুন, একে বাদ দিয়ে দিন, এ আমাদের জন্য কাজ করেনি। সেটা 2.5 বছর পরে হবে। তো এই নির্বাচন রাজ্য বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন শুভেন্দু অধিকারীকে আশীর্বাদ দেওয়ার নির্বাচন। 2021 সালে আপনারা মুখ্যমন্ত্রীকে হারিয়ে আমাকে জিতিয়েছিলেন। এবারে বিজেপি সরকার আসছে, সবাই জেনে গেছে, কারণ ভোটার তালিকায় মৃত নাম নাই, মমতার ভোট নাই। ভোটার তালিকায় ভুয়াদের নাম নাই, মমতার ভোট নাই। ভোটার তালিকায় বাংলাদেশের মুসলমানদের নাম নাই, তৃণমূলের জেতার কোন সুযোগ নাই। 15 বছর চোরকে দিলেন, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম। দেখুন না রাম কেমন রাখে রাজ্যবাসীকে। তো বলেছি চাকরি দেব, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরাবো। আমার কথা না, মোদীজির কথা। 21টা রাজ্য তার কথাই চলে। আমি ভাইরাল ভিডিও দেখছিলাম, ছেলেরা বলছে যে গুজরাটে কাজ পাওয়া যায়, মহারাষ্ট্রে কাজ পাওয়া যায়, তা অত দূরে যাবো কেন? বিজেপিকে এখানে আনলে এখানেই তো কাজ পাবো। নন্দীগ্রামের রেলপথের আমাদের সংস্কৃতিকে রক্ষা করার লড়াই। 3000 টাকা মায়েদের অ্যাকাউন্টে ঢুকবে 1 জুন থেকে, বার্ধক্য ভাতা 2000 হবে, বেকাররা 3000 টাকা করে ভাতা পাবে যতক্ষণ না চাকরি পান। সেই জনসভা থেকে শুভেন্দু অধিকারী বললেন যে যে এইবারের ভোটটা পঞ্চায়েত ভোট নয়, এটা হচ্ছে রাজ্যকে বাঁচানোর জন্য ভোট। এই ভোটে জিততে হবে। গতবারে 2021 সালে মুখ্যমন্ত্রীকে হারিয়ে আমাকে জিতিয়েছেন, এবারও আশীর্বাদ লাগবে। শুভেন্দু অধিকারী বলছেন এবারও আশীর্বাদ লাগবে। এবার আমাদের সরকার আসছে। 2021 সালে আমরা বিরোধী দল ছিলাম, 2026 সালে শাসক দল হয়ে থাকবো। 4ঠা মের পরে সরকার গড়ব। এবার কিন্তু দুহাত তুলে আশীর্বাদ করবেন। গতবারেই মুখ্যমন্ত্রীকে হারিয়ে নন্দীগ্রামের মানুষ ভূমিপুত্রকে আশীর্বাদ করেছে, এবারও করবে। এবং শুভেন্দু অধিকারী সেখান থেকে বলেছেন যে বিজেপিকে একবার আনুন। এখান থেকে যে পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে, গুজরাটে যাচ্ছে, আসামে যাচ্ছে, উড়িষ্যায় যাচ্ছে, এইখানে যদি বিজেপি সরকার হয় তাহলে তারা বাইরে যাবে না। এখানে শিল্প আসবে, বিকাশ হবে, ডবল ইঞ্জিন সরকার হবে, ডবল বেনিফিট পাবেন। তাই মানুষকে বার্তা দিয়েছেন যে এবার আমাকে দুহাত করে আশীর্বাদ দেন। এই বাংলাকে বাঁচানোর লড়াই, যাদের হাত থেকে মুক্ত করার জন্য লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। শুভেন্দু অধিকারী আরো বলেছেন 34 বছর সিপিএম আমলে রাজত্ব করেছে, তেমন কোনো উন্নত হয়নি। 15 বছর মা মাটির সরকার রাজত্ব করলো, পশ্চিমবঙ্গকে টেনে নিগড়ে শেষ করলো। 7,000 শিল্প পালিয়ে গেছে, তৃণমূল আমলে চাকরির দরজাকে বন্ধ করে গেছে। এই রাজ্য তৃণমূল আমলের জহরনামার দিকে চলে যাচ্ছে। তাই 5টা বছর দুহাত তুলে বিজেপিকে ভোট দিন, রামকে পশ্চিমবঙ্গে আনুন। কেমন পশ্চিমবঙ্গের মানুষকে সেবা করেন, 5 বছর রামকে সুযোগ দেওয়া হোক, পশ্চিমবঙ্গের মানুষকে কেমন ভাবে সেবা প্রদান করতে পারে। তাহলে 5 বছর পরে আবার চেঞ্জ করে দেওয়া হবে। 5 বছর পরে যদি রামের সেবা ভালো না লাগে তাহলে চেঞ্জ করে দেওয়া যাবে। তাই শুভেন্দু অধিকারী বলেছেন 5টা বছর দুহাত তুলে আশীর্বাদ করুন। রাম রাজত্ব, আইনের শাসন, কোনো আর আরজিকর হবে না, আইনের শাসন চলবে, জঙ্গল রাজকে তাড়াতে হবে। তাই আর বেশি সময় নেই, মাত্র একটা দিন আছে, তারপরে 23 এপ্রিল ভোট।
সকাল সকাল ভোট পদ্ম ফুলে দিন, তৃণমূল জঙ্গলরাজকে তাড়ান মা বোনদের সুরক্ষিত করার জন্য। আর বিজেপি এলে বিজেপির সংকল্প পত্রে যে আছে চাকরি হবে, শিল্প আসবে, ডবল ইঞ্জিন সরকার হবে, মা বোনদের সুরক্ষা দেবে। বিজেপি এলে যেমন ডবল ইঞ্জিন রেল দৌড়ায় সেরকম ভাবে পশ্চিমবঙ্গেও উন্নতি হবে। তাই একবার রামকে দুহাত তুলে আশীর্বাদ করুন, পদ্ম ফুলে ভোট দিন। 23শে এপ্রিল আসছে দিন, তৃণমূল সরকারকে মুক্ত করে দিন।